8:30 থেকে পুজো শুরু হয়। সকালে কখন অঞ্জলিটা হয়? সকালে হয় ওটা আপনার খিচুড়ির পরে চলে আসলো পোলাও আর আলুর দম। কত পড়েছে যদি একটু বলেন? আমাদের গেস্ট হাউস আছে। আচ্ছা, ওখানে যে গেস্ট হাউসের আপনি ব্যবস্থা বললেন 800 টাকার যে রুমটা বললেন ওটা কি সম্পূর্ণ এসি? সম্পূর্ণ এসি। আর যে সর্বনিম্ন হচ্ছে 300 টাকা। 300। বাবার জন্মস্থান, অরিজিনাল জন্মস্থান হলো চাকলাতে। তাহলে কচুয়াতে যে বলা হয় সেটা? কচুয়া এক ব্যক্তির মন্দির, সম্পূর্ণ মার্বেল ডাস্টের ওপরে এটা করা হয়েছে। কাকা, এই যে বড় যে বিগ্রহটা এটার দাম কত আছে? পিতলের এই গোপালটা এটা কিন্তু 1200 টাকা। পিতলের যে লোকনাথ ঠাকুরগুলো এগুলোর দাম কত আছে? বাবার এই যে একেবারে ছোট ছোট যে বিগ্রহগুলো এগুলো 30 করে। জয় বাবা লোকনাথ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের যদি ট্রেন পথে চাকলাধামে যদি যেতে হয় তাহলে কিন্তু শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে নিতে হবে। বনগাঁ লোকাল ধরে এই গুমা স্টেশনে এসে আপনাদের পৌঁছাতে হবে। গুমা স্টেশন আসতে ট্রেন পথে মোটামুটি 1 ঘন্টা মতো আপনাদের সময় লাগবে। আর টিকিট ভাড়া পড়বে 10 টাকা। এবার আমরা সামনের দিকে এগোবো। আমাদের টোটো অটো যাই ধরতে হোক না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। জয় বাবা লোকনাথ, সামনের দিকে এগোনো যাক। এই যে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু এই যে গেট, এখান দিয়ে এই গেট দিয়ে হচ্ছে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে বেরিয়ে টোটো অটো এগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া যে মোটর ভ্যান সেগুলোও কিন্তু যায়। দাদা কি চাকলা যাবে নাকি? কোনটা টোটোও যায়, ম্যাজিক গাড়িও যায়। কত ভাড়া কত? 30। এই যে আমরা মোটর ভ্যানে করে যাব। মোটর ভ্যানে করে যেতে কিন্তু আমাদের ভাড়া পড়বে 30 টাকা। তাছাড়া কিন্তু টোটো পাশে কিন্তু টোটোও রয়েছে, টোটোও কিন্তু যায়। একবার জিজ্ঞেস করে আসি। ভাই এখান দিয়ে চাকলার ভাড়া কত? টোটোতে ভাড়া কত চাকলার? এমনি সিঙ্গেল কত? 25 টাকা করে, 35 টাকা করে। টোটোতে এই যে পাশে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। টোটোতে গেলে কিন্তু 35 টাকা পার হেড ভাড়া পড়বে। আর যদি মোটর ভ্যানে যাও তাহলে কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে। এখন আমরা চলে এসেছি বদরে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বদরে কেন আসলাম চাকলাধামে না গিয়ে? তার কারণ হচ্ছে গুমা স্টেশন থেকে বেরিয়ে যে হচ্ছে টোটো আর হচ্ছে মোটর ভ্যানগুলো দেখালাম, সেখান থেকে সরাসরি আপাতত চাকলাধামের গাড়ি পাইনি, কারণ প্যাসেঞ্জার হয়নি বলে। তার জন্য আমাদের কিন্তু ভেঙে এই ভাঙা পথে যেতে হবে। প্রথমে আমরা ওখান থেকে চলে আসলাম এই বদর অবধি আসতে আমাদের ভাড়া পড়লো 15 টাকা। এখান দিয়ে যে পাশে যে অটো দেখতে পাচ্ছ এই অটো সরাসরি ধরে নেবো। এই অটো করে আমাদের আবার চাকলা যেতে ভাড়া পড়বে হচ্ছে 15 টাকা। টোটাল কিন্তু সেই 30 টাকায় ভাড়া পড়ছে। গুমা স্টেশন থেকে চাকলাধামের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আর আপনারা যদি রানাঘাটের দিক থেকে আসেন তাহলে প্রথমে রানাঘাট বনগাঁ লোকাল ধরে বনগাঁয় আসতে হবে। তারপর বনগাঁ থেকে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে গুমা স্টেশনে আপনাদের নামতে হবে। রানাঘাট থেকে ট্রেন পথে গুমা স্টেশনের ভাড়া 20 টাকা। আমরা কিন্তু চাকলাধামে চলে এসেছি। আর তোমরা যদি একই সাথে চাকলাধামের সাথে যদি কচুয়াধাম যদি ভ্রমণ করো একই দিনে সেটাও কিন্তু করতে পারো। এই দাদার অটোতে করে আমরা আসলাম, দাদার কাছ দিয়ে ভাড়াটা একবার জেনে নেব। দাদা বলছি এখান থেকে যদি হচ্ছে একবারে কচুয়াধাম যাই, কচুয়াধামের মোটামুটি ডিস্টেন্স কতটা রয়েছে, দূরত্ব কতটা রয়েছে? দূরত্ব এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার। 20-25 কিলোমিটার। বলছি এই চাকলাধাম থেকে কচুয়াধাম অবধি যেতে ভাড়া কত পড়বে? ভাড়া তোমার এখান থেকে বেড়াচাওয়া যেতে 18 টাকা ভাড়া। আর বেড়াচাওয়ার থেকে স্বরূপনগর নামতে হবে, স্বরূপনগর 10 টাকা ভাড়া। আর স্বরূপনগর থেকে ওরা টোটোয় যেতে হবে। টোটোয় গেলে একদম কচুয়া মন্দিরের সামনে নামাই দেবে 10 টাকা।
এইটা হচ্ছে যদি পাটে পাটে যায়, অর্থাৎ পাটে পাটে ভেঙে ভেঙে যদি যায়। আর যদি হচ্ছে একবারে যদি সোজা যদি কচুয়া ধামে যায় সেক্ষেত্রে ভাড়া কত পড়বে? এখান থেকে রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করলে এক একজনের প্রায় 40-50 টাকা করে ভাড়া পড়বে। পার হেড 40-50 টাকা। মোটামুটি কজন হতে হবে রিজার্ভ করতে গেলে? মিনিমাম কত হবে? রিজার্ভ করতে হলে আমাদের অটোয় ম্যাক্সিমাম 10 জন হতে হবে। না, যদি 6-7 জন হয় তাহলে কি 40 টাকা করে নিয়ে যাবা? না তখন 50 টাকা করে নিয়ে যায়। সেক্ষেত্রে 50 টাকা করে। মোটামুটি রিজার্ভ করলে পার হেড কত করে পড়বে বললে? 50 টাকা। 50 টাকা করে। 7 জন, আর যদি 10 জন হয় সেটা 40 টাকা করে পড়ে। ঠিক আছে দাদা। তাহলে এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করি, সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরের বাইরেই কিন্তু অসংখ্য পুজোর ডালার দোকান রয়েছে। পুজোর ডালার কত কি দাম পড়ে সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি। আপাতত মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। এই যে এই পাশে হচ্ছে যে কাউন্টার রয়েছে, এখান দিয়ে কিন্তু তোমরা যে ভোগের যে প্রসাদের যে কুপন সেটা কিন্তু তোমরা কেটে নিতে পারো। 2 রকম ভোগের প্রসাদের কুপন রয়েছে, আমি একবার দেখাতে বলবো। এই যে এখানে লেখাও আছে, একটা হচ্ছে রাজভোগ যেটা হচ্ছে 80 টাকা করে পড়বে, আর একটা হচ্ছে খিচুড়ি ভোগ যেটা কিন্তু 40 টাকা করে পড়বে। এরকম হচ্ছে 2 রকম হচ্ছে প্রসাদের ব্যবস্থা আছে। চাইলে তোমরা পার্সেল মানে খাবারটা বা প্রসাদটা পার্সেল করেও নিয়ে যেতে পারো। এটা হচ্ছে, এছাড়াও ভেতরে কিন্তু আরেকটা যে খাবার প্রসাদের যে কুপন, সেই প্রসাদ কুপনের জন্য আরেকটা ব্যবস্থা ভেতরে রয়েছে, সেই কাউন্টারটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এ পাশে এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দির হচ্ছে এটা। মূল মন্দিরে প্রবেশ করার আগে এই দিকে কিন্তু জুতো রাখার যে কাউন্টার সেটা কিন্তু এই পাশে রয়েছে। জুতো রাখার কাউন্টারটা একবার দেখাতে বলবো। এখানে যদি তোমরা জুতো রাখো সেক্ষেত্রে কিন্তু পার হেড, অর্থাৎ এক একজনের জুতো রাখতে 2 টাকা করে পড়বে। আর কার পার্কিংয়েরও কিন্তু মন্দিরের ভেতরে ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে মন্দিরের ভেতরেও কার রাখতে পারো, কিংবা বাইরেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একবার তোমাদের পার্কিং যে স্লটটা বা এরিয়াটা আছে একবার দেখিয়ে নিই। এই যে টোটাল জায়গাটা কিন্তু এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে যদি তোমরা কার পার্ক করো সেক্ষেত্রে তোমাদের 4 চাকার ক্ষেত্রে পড়বে কিন্তু 40 টাকা। আর যদি 2 চাকা হয় 2 চাকার ক্ষেত্রে পড়বে হচ্ছে 10 টাকা। একবার এদিকে আসতে বলবো। এই যে এখানে কিন্তু লেখাও আছে 4 চাকা হচ্ছে 50 টাকা, 2 চাকা লেখা আছে 10 টাকা, এছাড়া 6 চাকা নিচের দিকে দেওয়া আছে 6 চাকা হচ্ছে 100 টাকা। এটা কিন্তু কার পার্কিংয়ের যে প্রাইস সেটা। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব। আর হ্যাঁ, এই দিকে কিন্তু অসংখ্য দোকানপাট কিন্তু এই দিকে রয়েছে, সেটা আমরা ভিডিওর পরের দিকে দেখাচ্ছি। জয় বাবা লোকনাথ। একবার ওপরটা দেখাতে বলবো। জয় বাবা লোকনাথ। এখানে কিন্তু সামনে হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের যে তিরোধান দিবস, সেই দিবস উপলক্ষে কিন্তু মন্দিরে বিশাল বড় পুজো রয়েছে। তার কিন্তু তারিখ, সময় সবই কিন্তু এখানে লেখা আছে, তোমরা একবার ভিডিওতে দেখে নাও। এই যে বাবার 135তম তিরোধান উৎসব, 19শে জ্যৈষ্ঠ। মন্দিরের এরিয়াটা একবার দেখাতে বলবো। মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটা বড়। মন্দিরের এরিয়াটা যদি দেখাই, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা। আর এ পাশে বাবার মন্দিরের ভেতরেই কাউন্টার রয়েছে, যেটা হচ্ছে মন্দির পরিচালিত। বিভিন্ন মূর্তি থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু অনেক গ্রন্থ তোমরা এইখানে পেয়ে যাবে। একবার দেখাতে বলবো। এই হচ্ছে বাবার মূল মন্দির। আর যেটা বলছিলাম, এই হচ্ছে বাবার মূল মন্দির। আর যেটা বলছিলাম, ভেতরেও কিন্তু আরেকটা যে কুপন, প্রসাদ গ্রহণের যে কুপন, সেটা ভেতরেও একটা ব্যবস্থা রয়েছে, সেটা একবার দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের এখন মনে হতে পারে মন্দির এরিয়া টোটাল ফাঁকা, কিন্তু না, আমরা কিন্তু ভিডিওটা করছি, আমাদের প্রসাদ গ্রহণও হয়ে গেছে, যেটা এই ভিডিওর মধ্যেই দেখাবো। তারপরেই কিন্তু আমরা ভিডিওটা করছি সব কিছু হয়ে যাওয়ার পর। এখন মন্দির থেকে বাবাকে দর্শন করে বাবার অঞ্জলিও হয়ে গেছে। পুজোর সময় থেকে শুরু করে অঞ্জলির সময় কি রয়েছে সব কিছুই জানাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। জয় বাবা লোকনাথ। এদিকে আসতে বলবো। এদিকে কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে।
আর বাবার মন্দিরের মূল যে বিগ্রহ সেটা কিন্তু এখানে রাখা আছে, এখানেই কিন্তু মানুষ সবাই অঞ্জলি দেয়, পুজো দেয়, সেই মূল যে জায়গা সেটা কিন্তু এটা। আর এখানে যখন যজ্ঞ থেকে শুরু করে যখন যজ্ঞ হয়, যেমন এই তিরোধান দিবস যখন হবে, যে উৎসবটা হবে সেই সময়ও কিন্তু যজ্ঞ হবে। এই যে বিশাল যে জায়গাটা, এখানেই কিন্তু যজ্ঞ করা হবে। এই যজ্ঞ, এটা হলো যজ্ঞের জায়গা। আর এই যে এখানে হচ্ছে কিন্তু প্রসাদের যে কুপন, সেই কুপনের তোমরা এখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। এখানেও তোমরা প্রসাদ মানে প্রসাদের যে কুপন সেটা সংগ্রহ করে নিতে পারো। আগেই বললাম রাজভোগের যে প্রসাদের কুপন, যেমন আমরা রাজভোগের প্রসাদের কুপন মানে নিয়েছিলাম, কি প্রসাদ দিয়েছিল সেটাও দেখাচ্ছি, যেটা পড়বে 80 টাকা। আর যদি খিচুড়ি প্রসাদ নাও সেটা পড়বে হচ্ছে 40 টাকা। তবে এখানে কিন্তু অনলাইনের মানে পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। আমরা হচ্ছে 500 টাকা হচ্ছে একটা আমাদের কাছে নোট ছিল, 500 টাকা পে করেছিলাম, কিন্তু এখানে যারা ভেতরে বসে আছে তারা হচ্ছে আমাদের জানিয়েছিল যে তাদের কাছে খুচরো নেই। যদিও বা আমরা রাজভোগের কুপন কেটেছিলাম, দুজনের 160 টাকা পড়েছিল, তিনি আমাদের 200 টাকা দিতে বলেছিল। তারপর আমরা বাইরে থেকে হচ্ছে টাকা কিন্তু আমরা ভাঙিয়ে নিয়ে এসে তারপর তার হাতে 200 টাকা দিই, তারপর এখান দিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করি। এবার মন্দিরের ভেতরে যে অঞ্জলি হচ্ছিল সেই যে দৃশ্যগুলো, পুজোর দৃশ্য তোমাদেরকে দেখাই। তার সাথে সাথে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিই, মন্দিরে পুজোর সময় কি রয়েছে আর কি কি এখানে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখানো যাক। এখানে মন্দিরের যে ঠাকুরমশাই তাকে আমাদের সাথে পেয়ে গেছি। মন্দিরে কি পুজোর সময় রয়েছে সবার আগে ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেব। ঠাকুরমশাই, বলছি নিত্যদিন মন্দিরে পুজোর সময় কি রয়েছে? সকাল 7টায় মন্দির খোলা হয়, 8:30 থেকে পুজো শুরু হয়, তারপরে পুজো চলে। আবার দুপুরবেলায় রাজভোগের যখন পুজো হয় ওটা 12:30 থেকে 1:30 পর্যন্ত চলে। তারপরে সন্ধেবেলায় সন্ধে আরতি হয়, ওটা 6:40-45 এখন শুরু হয়। মন্দির খোলে কখন সকালে আর বন্ধ হয় কখন? 7টায় খোলা হয়, 8টায় বন্ধ হয়, রাত্রি 8টায় বন্ধ হয়। আর মন্দিরে অঞ্জলি দেওয়ার ব্যাপারে কি ব্যবস্থা রয়েছে? 1:10 পুষ্পাঞ্জলি দেওয়া হয়। 1:10 প্রত্যেক দিন? ওটা কি ওই একবারই হয়? একবারে 1:10। তারপরে সকালবেলায় হয়, সকালে পুজোর সময় সকালে কখন অঞ্জলিটা হয়? সকালে হয় ওটা আপনার 9টায়। আর পুজোর ডালা দেখতে পেলাম এখানে গায়ে, মন্দিরের গায়ে লেখা আছে 101 টাকা অঞ্জলির জন্য, ওই ব্যাপারটা যদি একটু বলেন। ওটাও আপনার হচ্ছে 101 টাকা দিয়ে ভিতরে বসে একটা পুজো দেওয়ার সিস্টেম আছে। ওইটা একবারে বাবার সামনে গিয়ে, তাই তো? আর এমনি যদি বাইরে বসে দেখছিলাম অনেক মায়েরা পুজো দিচ্ছিল, অঞ্জলি দিচ্ছিল, ওটা পার্সোনাল সবাই একসঙ্গে মিলিতভাবে পুজো দেয়। আর এমনি ব্যক্তিগতভাবে বাবার সামনে পুজো যদি কেউ দিতে চায় তাহলে কত পড়বে? হ্যাঁ, 101 টাকা করে। 101 টাকা। ওটা হচ্ছে কি মানে কোনো ডালা নিতে হয় আলাদাভাবে? না না, ওটা আপনি ডালা নিয়েও আসতে পারেন, নাও নিয়ে আসতে পারেন, ওটা তো আপনার পার্সোনাল ব্যাপার। এই বছরে লোকনাথ পুজো কবে পড়েছে? 2, 3, 4। মূল পুজোটা কবে? 3 তারিখে। সকাল কটার সময় থেকে শুরু হবে? ওটা 6টা থেকে শুরু হয়ে যাবে। সকাল 6টার থেকে পুজো শুরু হয়ে যাবে, সারাদিন চলবে। 3 তারিখে যদি একটু সময়সূচিটা বলেন, মোটামুটি পুজোর সময় কি আছে? ওটা আপনি আসবেন, পুরো 6টা থেকে লাইন পড়বে, 7টা মন্দিরে ওই 8টা থেকে শুরু হবে পুজো। ঠাকুরমশাই, একটা কথা বলছি, দেখলাম মন্দিরের বাইরে এক জায়গায় লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে একটা দেখলাম মতভেদ আছে, যে কেউ বলে যে কচুয়া ধামে, কেউ বলে হচ্ছে চাকলা ধামে। এখানে মন্দিরের বাইরেও দেখতে পারলাম বড় বড় করে ব্যানারে লেখা আছে যে লোকনাথ বাবার একটা কোথাও হয়তো লেখা আছে, ওই তো ব্যানারে লেখা। হ্যাঁ, ব্যানারে লেখা আছে, আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই ব্যাপারে আপনি কি বলবেন বাবার জন্মস্থান নিয়ে? বাবার জন্মস্থান, অরিজিনাল জন্মস্থান হলো চাকলাতে। তাহলে কচুয়াতে যে বলা হয় সেটা? কচুয়া এক ব্যক্তির মন্দির, ওটা নিত্যগোপাল সাহা বলে এক ভদ্রলোকের মন্দির। তাহলে আপনার কথা অনুযায়ী মূল যে বাবার যে জন্মস্থান সেটা হচ্ছে এই চাকলাধামে। আর বলছি মন্দিরে যে প্রসাদের ব্যবস্থাটা রয়েছে সেই ব্যাপারে যদি আপনি একটু বলে দেন, যে প্রসাদের সময় কুপন কটা থেকে কটা অবধি দেওয়া হয়? সকাল 10টা থেকে আপনার বেলা 1টা পর্যন্ত কুপন দেওয়ার সময়। আর প্রসাদ গ্রহণের সময়? ভোগ গ্রহণ 1:30 থেকে শুরু হয়, রবিবারে 1টা থেকে শুরু হয়। রবিবারে 1টা থেকে, আর বাদবাকি দিন 1:30 থেকে কটা অবধি চলে? যত সময় লাইনে লোক থাকবে তত সময়। প্রসাদে মানে কী রকম প্রসাদ রয়েছে? একটা দেখলাম আমরা রাজভোগের ভিতরে আপনার খিচুড়ি তরকারি, আপনার ফ্রাইড রাইস থাকে, কোনো দিন পোলাও থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের তরকারি থাকে, কোনো দিন পনির থাকে, কোনো দিন আলুর দম থাকে, নানান রকম ধোকা থাকে, বিভিন্ন ধরনের যেদিন যেরকম হবে আর কি।
কত আইটেম তো করা থাকে, এদিন এটা হবে ওদিন ওটা হবে। দূর থেকে যারা আসে তাদের জন্য কি থাকার কি ব্যবস্থা আছে? আমাদের গেস্ট হাউস আছে। আচ্ছা, ওখানে রুমের প্রাইস কি কত থেকে শুরু হয় যদি একটু বলেন? 800, 400, 300। আচ্ছা, 800 এসি রুম 800 আর নন এসি না 400। আচ্ছা, বলছি রুমে যে গেস্ট হাউসের আপনি ব্যবস্থা বললেন, 800 টাকার যে রুমটা বললেন ওটা কি সম্পূর্ণ এসি? সম্পূর্ণ এসি। আর যে সর্বনিম্ন হচ্ছে 300 টাকা। 300 টাকারটা কি অ্যাটাচ টয়লেট রয়েছে? না, ওটা 3টে ঘর সমান একটা। আচ্ছা, আর যেটা হচ্ছে আরেকটা কোনটা বললেন? 300 টাকা, 800 টাকা আরেকটা? ওটা 400 টাকা। ওটা 400 টাকা। হ্যাঁ, অ্যাটাচ টয়লেট রয়েছে। হ্যাঁ, তার মানে 400 আর 800 টাকারটা অ্যাটাচ টয়লেট রয়েছে, 400 টাকারটা নন এসি আর 800 টাকারটা হচ্ছে এসি। এটাই তো মূল গেস্ট হাউস। আর বুকিং করতে গেলে কীভাবে বুকিং করতে হবে? আমাদের অফিসে করতে হবে। অনলাইনে কি বুকিংয়ের সিস্টেম রয়েছে? অনলাইনে আছে কি ওটা অফিসে জানতে হবে। অফিসে, তাই তো? অন্তত গেস্ট হাউস রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দুটো গেস্ট হাউস আছে, একটাই দিকে। ঠিক আছে ঠাকুরমশাই, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর একটা শেষ কোশ্চেন করবো, যে সপ্তাহের কোন দিন সবচেয়ে বেশি মন্দিরে ভিড় হয়? রবিবার ছুটির দিন। রবিবার ছুটির দিন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাবা। জয় বাবা লোকনাথ। এখন কিন্তু বাবার মন্দিরে কিন্তু অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়ার সময়, এই সময় কিন্তু মন্দিরে অঞ্জলি চলছে। লোকনাথ বাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদয়ামি। আয়ুর্ দেহি যশ দেহি ভাবং ভগবতী দেহি মে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম ভাগ্যটা আজকে অনেক ভালোই ছিল, তার জন্যই কিন্তু বাবার যে প্রসাদ সেটা কিন্তু কপালে জুটলো। জয় বাবা লোকনাথ। কোথা থেকে আসছেন? আমি এসেছি পাগলা থেকে। আপনার নাম? আমার নাম সোমা দাস। এই যে ফুলের ডালিটা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই পুজো দিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই। এই যে প্রত্যেক বছর কি আসা যায়? প্রত্যেক বছর? হ্যাঁ, আসি, মাঝে মাঝে আসি। প্রত্যেক বছরই না হলেও 2 বছর, 1 বছর পর পর আসি। গত বছর এসেছি, এবছর এসেছি। আচ্ছা, সামনে তো লোকনাথ বাবার পুজো রয়েছে, সেই দিনও কি আসবেন? চেষ্টা করব। আচ্ছা, যে সামনে যে ফুলের ডালিটা দেখতে পাচ্ছি, তো এই ডালিটা কোথা থেকে নিলেন? আমি সামনে দোকান থেকে নিলাম। আচ্ছা, কত পড়েছে যদি একটু বলেন? 101 টাকা। 101 টাকায় ডালিটা পড়েছে। এর মধ্যে ফুল রয়েছে দেখতে পাচ্ছি। ফুল আছে, বেলপাতা আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে। আচ্ছা, জয় বাবা লোকনাথ। জয় বাবা বাবা যেন লোকনাথ। সবারই ভালো রাখে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। আর এটা কিন্তু পুজো দেওয়ার আর হচ্ছে প্রসাদ গ্রহণের লাইন। এখন কিন্তু প্রসাদ গ্রহণের জন্য সবাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই যে লম্বা যে লাইনটা, সবাই কিন্তু প্রসাদ গ্রহণের জন্য চলে যাচ্ছে। একটু জিজ্ঞাসা করে নেবো কে কোথা থেকে এসছে। দাদা কোথা থেকে এসছেন? সোদপুর থেকে এসছেন। দিদি ভাই কোথা থেকে এসছেন? কাঁচরাপাড়া থেকে। আপনি কোথা থেকে এসছেন দাদা? আপনি? কাঁচরাপাড়া। এই টোটাল ফ্যামিলি, এই গ্রুপ হচ্ছে কাঁচরাপাড়া থেকে এসছে। যাই হোক, ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসছে। এখন কিন্তু একবারে প্রসাদ গ্রহণের জন্য ধীরে ধীরে সবাই হচ্ছে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু 1:45 বাজে। আর এখন ওই যে এখানে পাশে কাউন্টারে যেখান থেকে খাবার কুপন নিলাম, সেখান দিয়ে ঘোষণা করলো যেহেতু ভক্ত সংখ্যা আজকে নাকি তুলনামূলকভাবে কম রয়েছে, তাই এইটা হচ্ছে লাস্ট ব্যাচ। আপাতত এই যে প্রসাদের যে লাইন, সেখানে দাঁড়িয়ে রয়েছে, গেট দেওয়া রয়েছে। গেট খুললেই ভেতরের দিকে যাব, আর তারপর প্রসাদের মধ্যে কী কী থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখনও কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে। এই যে এই লাইনটা দিয়ে, এই যে ব্যারিকেড, এরকমভাবে ঘুরে ঘুরে কিন্তু আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হলো। এই যে ধোকারকে যে খাবারের যে কুপন, সেটা কিন্তু এখানে দিতে হবে। এখান থেকে নিয়ে নিচ্ছে যে কুপনটা আমাদের কাটা হয়েছে। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি একেবারে প্রসাদ কক্ষে। এই প্রসাদ কক্ষের ভেতরে আমরা প্রবেশ করলাম। সবাই অবশ্যই কমেন্টে লেখো জয় বাবা লোকনাথ।
এই এখানে কিন্তু সমস্ত প্রসাদ রাখা আছে, পোলাও দেখতে পাচ্ছি, আপাতত কী দেওয়া হয় সেটা আমরা দেখছি। এই যে সমস্ত প্রসাদ কিন্তু এখানে পরপর রাখা আছে, আর এখানে কিন্তু খিচুড়ি রয়েছে। সবার প্রথমে পাতে পড়লো হচ্ছে খিচুড়ি। খিচুড়ির পর আমাদের কিন্তু পাতে চলে আসলো হচ্ছে তরকারি, আলু, কুমড়ো, ছোলা সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি। খিচুড়ির পরে চলে আসলো পোলাও আর আলুর দম। এই পোলাও আর আলুর দম পাতে পড়ে গেল। এই যে আবার কিন্তু পোলাও দিয়ে গেল। কোনো রকম নষ্ট করবেন না। বলো না আবার কাটতে না, চাটনি পাতে পড়ে গেল। এবার চাটনির পরে কিন্তু আসলো পায়েস। আমাদের কিন্তু প্রসাদ গ্রহণ হয়ে গেছে। প্রসাদের স্বাদ কিন্তু সত্যি ভালো ছিল, আর যে জিনিসগুলো দিয়েছিল অর্থাৎ খিচুড়ি, পোলাও, ওইগুলো কিন্তু যাচাই ছিল, অর্থাৎ তোমাদের যতবার ইচ্ছা তোমরা ততবার নিতে পারবে। আর যদি তোমরা কোনো কারণে মন্দিরের ভেতরে প্রসাদের কুপন না পাও, বা যদি মন্দিরের ভেতরে প্রসাদ গ্রহণ না করো, তাহলে কিন্তু মন্দিরের বাইরেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। তার মধ্যে একটা দুটো হোটেল তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বাবার মন্দির, বাবার মন্দিরের এই দিক থেকে এসে এই যে পুকুরটা রয়েছে, এর পাশ থেকে কিন্তু বেশ অনেকগুলো হোটেল রয়েছে। তার মধ্যে যেমন একটা হোটেল এখন এখানে খোলা রয়েছে, এই যে আকাশ হোটেল বলে, এখানে কিন্তু পরপর হোটেল রয়েছে। আর তোমাদের যদি কারোর শৌচালয়ের দরকার পড়ে, তাহলে কিন্তু মন্দিরের ভেতরের ওই সাইডে যেমন শৌচালয় রয়েছে, যদিও বা সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি, আর এই সাইডেও অর্থাৎ আকাশ হোটেলের এই পেছনের দিকেও কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই হলো নাট মন্দির, অপূর্ব সুন্দর লাগছে। আরও আকাশটা যেহেতু মেঘলা করে রয়েছে, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। নাট মন্দিরের ওপরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এ পাশে কিন্তু দেখালাম, এ পাশে কিন্তু রয়েছে বাবার যেখানে পুজো হয়, অর্থাৎ মূল মন্দির। আর এই দিকে ধূপধুনো ধরানোর জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে। এই যে এই পাশে ধূপধুনো ধরানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা ব্যানার লেখা আছে যে বাবার জন্মস্থান নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক সম্বন্ধেই কিন্তু কিছু লেখা আছে, যে কচুয়াধাম না চাকলা কোনটা বাবার জন্মস্থান। শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট সবিনয় নিবেদন, শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান নির্ধারণ করতে একটি সঠিক কমিটি গঠন করুন এবং এই জন্মস্থান বিতর্কের অবসান ঘটিয়ে বাধিত করুন। সেটা কিন্তু এখান দিয়ে শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে লেখা আছে। এই যে পুরো লেখাটা দেখাবো, এখানে কিন্তু সেই লেখাটা লেখা আছে। আর এই পাশে যদি দেখাই, বর্তমানে বাংলাদেশ ঢাকার নারায়ণগঞ্জ আদালতে শ্রী শ্রী লোকনাথ বাবার কোর্টে জবানবন্দির প্রতিলিপি, একটা কোর্টে জবানবন্দি দেওয়া হয়েছিল যে 8ই এপ্রিল 1885 খ্রিস্টাব্দে, সেই সম্বন্ধেই কিন্তু এখানে লেখা আছে। যেখানে বলা হচ্ছে যে লোকনাথ বাবা যেখানে বলেছিল, আমার নাম লোকনাথ ব্রহ্মচারী, আমার পিতার নাম রাম নারায়ণ ঘোষাল, আমি জাতি ব্রাহ্মণ, আমার বাড়ি মৌজা চাকলা, অর্থাৎ এই জায়গা, চাকলা বলতে এই জায়গা, থানা প্লাস জেলা হচ্ছে বারাসাত, আমি ব্রহ্মচারী, বর্তমানে মৌজা বারোদি, বারোদি বলতে বাংলাদেশে বারোদি। আমরা জানি যে বাবা অর্থাৎ বাবা লোকনাথ শেষ যে জীবন সেটা কিন্তু হচ্ছে বারোদি গ্রামে, অর্থাৎ বাংলাদেশের ঢাকা জেলার নারায়ণগঞ্জ থানার বারোদি গ্রামে কিন্তু শেষ যে জীবন, সম্ভবত 25 বছর মতো সময় সেই বারোদি গ্রামে কাটিয়েছিল। সেই সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলস লেখা আছে। যাই হোক, আমাদের কাছে আমরা দুটোই হচ্ছে আমাদের কাছে পবিত্র স্থান, সেটা চাকলা ধাম হোক, সেটা কচুয়া ধাম হোক, আমরা ভক্তরা মানে সব জায়গায় যাব। এবার একবার নাট মন্দিরের ওপরে গিয়ে একবার তোমাদের নাট মন্দিরটা দেখানো যাক। এই যে নাট মন্দিরের ওপরের জায়গা, যথেষ্ট বড় জায়গা। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট, কারণ চার্জিং পয়েন্ট কিন্তু একটা অনেকটা এসেন্সিয়াল জিনিস, তার জন্য তোমাদের একটু চার্জিং পয়েন্টও দেখিয়ে দিই। নাট মন্দিরের ভেতরে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, তাছাড়া কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে,
যেমন এখানে হচ্ছে গণেশ ঠাকুরের হচ্ছে মন্দির রয়েছে, যেখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আবার এই পাশে যদি দেখাই, এখানে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা আর বাবা লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। একবার ভেতর থেকে দেখাবো। আর এই পাশে যদি দেখাই, একটা শিব পার্বতীর মূর্তি এখানে কিন্তু রাখা রয়েছে। এই হচ্ছে পুরো নাথ মন্দিরের এরিয়া। আর যদি চার্জিং পয়েন্ট নাথ মন্দিরের যদি ভেতরে একবার দেখাই, এই সাইডে কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এই যে এই সাইডে চার্জিং পয়েন্ট রয়েছে, যেখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আর তাছাড়া এখানে কিন্তু পরপর আরও দুটো দেখতে পাচ্ছি। এই একটা, আর একটা হচ্ছে এই সাইডে রয়েছে। আর এইটা কিন্তু নাথ মন্দিরের ভেতরের দিকে এর এরিয়া। এই পাশে হচ্ছে ডোনেশন কাউন্টার রয়েছে, এই পাশে রয়েছে ডোনেশন কাউন্টার। আর এই যে একেবারে বাবার কাছে গিয়ে যে পুজো দেওয়ার জন্য যে 100 টাকা করে যে লাগবে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। একান্তে পুজো দেওয়ার লাইন, প্রতিজন 100 টাকা। এই দিক দিয়েও বাবার মন্দিরের ভেতরে হচ্ছে প্রবেশ করা যায়, আবার ওই সামনের দিক দিয়েও প্রবেশ করা যায়। আর এইদিকে নাথ মন্দিরের এদিকে ভেতরের দিকে কিন্তু বাবার আরও হচ্ছে মূর্তি রয়েছে। এই পাশে রয়েছে শ্রী তৈলাঙ্গ স্বামীর মূর্তি। এই যে তৈলাঙ্গ স্বামীর কিন্তু একটা বড় মূর্তি এখানে রয়েছে। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে কিন্তু মহাদেবের এরমভাবে কিন্তু মূর্তি করে খোদাই করা রয়েছে। আর বাবা লোকনাথ ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি কিন্তু এখানে রাখা আছে। এই পাশে একটা মূর্তি রয়েছে বাবার, এখানে একটা মূর্তি রয়েছে, আর ভেতরের দিকে আর একটা মূর্তি রয়েছে। জয় বাবা লোকনাথ। আর এইখানে কিন্তু শ্রী বেণী মাধব, অর্থাৎ লোকনাথ বাবার যে বাল্যকালের যে বন্ধু, সেই শ্রী বেণী মাধবের মূর্তি কিন্তু এখানে রয়েছে, যার সাথে করে বাবা প্রায় 11 বছর বয়সে কিন্তু সংসার জীবন ত্যাগ করে সাধনার পথে গেছিলেন। তার এই যে বন্ধু শ্রী বেণী মাধবের সাথে, বেণী মাধবের মূর্তিটা একবার দেখাবো। এই যে মন্দিরের ভেতরে কিন্তু এখানে মন্দির পরিচালিত কিন্তু একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন বিগ্রহ থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ রয়েছে। প্রচুর কিন্তু বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি মনে করো এখান থেকে বিগ্রহ সংগ্রহ করতে পারো। বলছি দাদা, যে কোনো একটা বাবার বিগ্রহ একটু দাম বলা যাবে? ওই মাঝখানে যেটা বড় যে বিগ্রহটা দেখতে পাচ্ছি, ওটার দাম কত আছে? এই যে ওর পাশে বড়টা, হ্যাঁ হ্যাঁ, 4500। ওটা কিসের তৈরি, মানে কি পাথরের? মার্বেল ডাস্ট, মার্বেলের তৈরি পুরোটাই? মার্বেল ডাস্ট, আচ্ছা। সবচেয়ে কম দামের মূর্তি ওখানে কোনটা রয়েছে ছোটোর মধ্যে? এই যে কাকা কিন্তু আমাদের দেখাচ্ছে, কাকা কিন্তু ভেতরেই দোকান, বাবার দুটো বিগ্রহ দেখাচ্ছে। কাকা কিন্তু বিগ্রহ নিয়ে এসছে, ছোট ছোট বিগ্রহ। এই যে বাবার একবারে ছোটোটা কাকা কত? 30 টাকা। এই যে বাবার এই যে একবারে ছোট ছোট যে বিগ্রহগুলো, এগুলো 30 করে। আর 70টা যেটা বলছেন একটু দেখাবেন, এগুলো কিসের তৈরি? মার্বেল ডাস্ট। এগুলো মার্বেল ডাস্টের। আর একটা মার্বেল ডাস্টের 500 টাকার মধ্যে একটা যে কোনো বিগ্রহ দেখানো যাবে? 500 টাকার মধ্যে মোটামুটি 500 টাকার আশেপাশে দাম হবে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। এই যে মার্বেল ডাস্টের তৈরি সম্পূর্ণ বাবা লোকনাথের মূর্তি, কাকা এটার দাম কত? 400 টাকা, তাই তো? এরকম কিন্তু মূর্তি তোমরা চাইলে এখান দিয়ে সংগ্রহ করতে পারো। আর পিতলের কি গোপাল রয়েছে এখানে? পিতলের গোপাল মোটামুটি কি কি দামের রয়েছে? এই যে মন্দিরের ভেতরে কিন্তু এই যে এরিয়ার ভেতরে এই দোকানটা, বাবার প্রচুর মূর্তি থেকে শুরু করে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর বিভিন্ন বিগ্রহ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে বাবা লোকনাথ ঠাকুরের যে বিগ্রহগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল ডাস্টের তৈরি, অসাধারণ লাগছে।
সম্পূর্ণ মার্বেল ডাস্টের ওপরে এটা করা হয়েছে। কাকা এই যে বড় যে বিগ্রহটা এটার দাম কত আছে? 4500। এই বিগ্রহটার কিন্তু দাম রয়েছে 4500। আর এখানে পিতলের কিন্তু রয়েছে বাবা লোকনাথ ঠাকুর রয়েছে, পিতলের হচ্ছে গোপাল রয়েছে। পিতলের গোপালের দামটা কত রয়েছে? 1200। একটু সামনে করে দেখাবেন। পিতলের এই গোপালটা এটা কিন্তু 1200 টাকা। আর এই যে পিতলের যে লোকনাথ ঠাকুরগুলো এগুলোর দাম কত আছে? এই যে পিতলের এই লোকনাথ ঠাকুরগুলো 900 টাকা। কোনটা পাথরে? এই পাশে যে বিগ্রহগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের তৈরি? হ্যাঁ, সম্পূর্ণ বিগ্রহগুলো মার্বেল পাথরের তৈরি, অরিজিনাল মার্বেল পাথর। একটা মার্বেল পাথরের একটা বিগ্রহ এই যে ছোট দেখতে পাচ্ছি মার্বেল পাথর, এটার দাম কত রয়েছে? ছোট দাম ভালো নেই, 2000। এই সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি কিন্তু এইগুলো, এই যে পরপর কিন্তু দাম লেখা আছে। এইটা যেমন লেখা আছে এই যে মার্বেল পাথরের তৈরি, এটার দাম হচ্ছে 5000। একেবারে অরিজিনাল মার্বেল পাথরের বলে ওনারা বলছেন। সম্পূর্ণ কিন্তু প্রচুর বিগ্রহ কিন্তু ভেতরে রয়েছে। এছাড়া শিবের মূর্তিও কিন্তু ভেতরে রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ মানে দোকানের ভেতরটা, ওনাদের কালেকশন কিন্তু বেশ অনেক। এই যে এখানে কিন্তু একটা দেখো সুন্দর একটা বৌদ্ধ মূর্তি, অসাধারণ লাগছে। এই বৌদ্ধ মূর্তিটার দাম কত রয়েছে কাকা? 3500।